ছয়দিনই ষষ্ঠী পূজা। তাই আজকে দিনই আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি গো। আজ ধাত্রী মাকে এই সত্যিকারে আমি সারাটা নিশ্চিত পাহারা দিতে বলবো। জানি না আমি আমার সন্তানকে নিয়ে না জানি কখন ঘুমিয়ে যাব। এই ঘুমের ঘরে এই নিশ্চিত নাকি অনেক কিছু হয়। তাই তো আজকে দিনে আমি আমার সন্তানকে শয্যার মাঝে বিশ্রাম করব। আর ওই ধাত্রী মাকে আমি আজকে নিশ্চিত সারাটা না জেগে থাকতে বলবো। জানো ধাত্রী মা, চমগুলা দেখি, চমগুলা দেখি। আজকের দিন হচ্ছে ছয় ষষ্ঠী। রানী মাগো, বলো তাই না? আমার কাজ তো শেষ হয়ে গেছে, এবার আমি আসি। না মা, আজকে নিশ্চিতটুকু আমার এই রাজপ্রাসাদে তোমায় থাকতে হবে। এই সত্যিকারে মা, আজকে এই ছয় ষষ্ঠীর দিনে সারাটা নিশি তোমায় জেগে থাকতে হবে মা। আপনি আমি বড় বড় ক্লান্তি ক্লান্ত। বিশ্রাম করেন, আমি এই দরজায় সারাক্ষণ পাহারা দেব। আমার অনুমতি ছাড়া এই সত্যিকারে কেউ যেন প্রবেশ না করে মা। বেশ রানী মা। তাই হবে মা। এই তো সেই চম্পানের রাজপ্রাসাদ। তার গর্ভে ধারণ করা সন্তানকে নিয়ে তারা বিশ্রাম করছে। আর সেই সুযোগ আসবো আমি তার ললাটে লিখন লিখতে। আমি যেদিন নন্দালয়ে গেছিলাম, যশোদা রানীর কোলে যে সন্তান জন্মগ্রহণ করেছিল তার ললাটে কলম লিখতে গেছিলাম। আমি গেলাম, আমি আবার কলম তুলেছি হাতে। একই দেখছি যিনি ব্রহ্মাণ্ডের মালিক সে আজ তার ললাটে লিখন। না না, এ তো আমার সম্ভব নয়। এই ললাটে আমি লিখন লিখতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, বিধাতা তুই থমকে দাঁড়িয়ে গেলে কেন? লিখন লিখো। প্রভু, আমি তো আপনার ললাটে লিখন লিখতে পারি না। তুমি ভুল করছো। যারা মায়ের গর্ভে যে সন্তান ধারণ করেছে, গর্ভধারণ, তাকে তোমাকে লিখন লিখতেই হবে। অতএব আমি গর্ভধারণ করেছি, আমার ললাটে লিখন লিখবে না? তুমি জানো না বিধাতা, মানুষ যে কোলেই জন্ম নেক, যদি তার কর্ম ভালো না হয় তার ফল পেতে হয়। ব্রাহ্মণ কোলে জন্ম নিলে যদি বেদ পাঠ না করে তাকে ব্রাহ্মণ বলে না। যারা বৈষ্ণব কোলে জন্ম নেয়, যদি হরিনাম কীর্তন না করে তাকে বৈষ্ণব বলে না। অতএব তুমি তোমার কর্ম করো, কর্মের ফলের ভাগ আমি। তাই বলেছিল যে যথাবান তথাস্তু ভজাবহ, তুমি যেইভাবে আমাকে চাইবে আমি সেইভাবে তোমাকে আমি দর্শন দিব। প্রভু, আমি তো তোমার ললাটে আমি লিখন লিখতে পারি না। তুমি ভুল করছো, তোমাকে লিখন লিখতেই হবে। তাই ভগবানের, যিনি আমাদের বিশ্বের ব্রহ্মাণ্ডর মালিক, তার ললাটে আমি লিখন লিখেছিলাম। তাই আমি বিধাতা, কোনো মায়ের কোল খালি করতে আমি দ্বিধা করি না, কোনো মায়ের সিঁদুর মুছে নিতে আমি দ্বিধা করি না। তাই আজ এসেছি চম্পানী নগরের রাজপ্রাসাদে। রানীর একটি সুসন্তান জন্মগ্রহণ করেছে, আমি তার ললাটে লিখন লিখব। একই ধাত্রী এমনভাবে শুয়েছে, আমার দ্বার রুদ্ধ করে দিয়েছে। আমি কিন্তু ভিতরে যেতে পারি না।
ও ধাত্রী, ও ধাত্রী, কে কে এই সূতিকাগারে? কে আপনি? আমি হ্যাঁ। আমি বিধাতা। বিধাতা? হ্যাঁ, তবে এই সূতিকাগারে কি মনে করে বিধাতা? তোমার রানের গর্ভে যে সন্তান ধারণ করে জন্ম নিয়েছে তার ললাটে আমি লিখু আছে। বেশ, আমি পথ ছেড়ে দিলাম গো, আপনি প্রবেশ করুন। বাহ, অপূর্ব সুন্দর সন্তান জন্মগ্রহণ করছে, তার ললাটে আমি লিখু। লিখে বিধি দুরাচার, কপালে লিখনতা, সর্পঘাতে মরিবে বাসর ঘরে, তবু বধূ বেহুলে ভেসে যাবে 6 মাসের পথে। সতী বেহুলার সতীত্বের বলে, মনসার কৃপা বলে পাবে পূর্ণরূপী স্বামী প্রাণ দান। ধাত্রী, তুমি আবার শুয়ে পড়েছ? বিধাতা গো, আপনি যে সূতিকাগারে প্রবেশ করেছেন, হ্যাঁ, রানীমার কোলে যে শিশু সন্তান রয়েছে, তার ভাগ্যে আপনি এমন কি লিখেছেন বিধাতা? ধাত্রী, তুমি সেসব জানতে চেয়েও না, কারণ আমরা এই কথা কাউকে বলি না। বিধাতা গো, এটা আমার বলার নয়। সেই কথা শুনবার যে আমার বড় ইচ্ছে হয়েছে। না ধাত্রী, তুমি এই কথা শুনতে পারবে না আমার মুখে। সেই কথা যদি আপনি প্রকাশ না করেন, কিছুক্ষণ পর নিশি প্রভাত হয়ে যাবে, আর নিশি প্রভাত হয়ে গেলে প্রাসাদের সকলে আপনাকে দর্শন করবে। ধাত্রী, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আমার কাছে না বললে আমি তো আপনার পথ ছেড়ে দিতে পারবো না। তোমার কাছে বলতেই হবে। হ্যাঁ না বিধাতা। ধাত্রী, তুমি বিশ্বাস করো, এ কথা আমরা কাউকে কোনোদিন বলি না। না বিধাতা, সেই কথা আমার কাছে না বললে আমি আপনার পথ ছেড়ে দেব না গো। তুমি বিশ্বাস করো ধাত্রী, এই কথা আমরা কাউকে কোনোদিন বলি না। তুমি কি করে আমাকে পথ আটকালে? বেশ। তুমি আমার পথ ছেড়ে দাও। আমার নিশি প্রমাদ হয়ে আসছে, আমি চলে যাবো আমার নিজের জায়গায়। নীরব হয়ে দাঁড়িয়ে থাকুন আপনি, এই দরজায় থাকবই আমি, দেখি আপনি কি করে যান। ধাত্রী, তুমি আজ যে প্রশ্ন করেছো আমাকে, এ তো আমার সম্ভব নয় ধাত্রী, আমার কোনো মতেই বলার নয়। এদিকে নিশি প্রভাত হয়ে আসছে, ধাত্রী আমার পথ আটকে রেখেছে, তুমি ছেড়ে দাও পথ, আমায় যেতে দাও। ও দারুণ দারুণ বিধি রে, আরে কি লিখন লিখিলে বাছার ললাটে, ও যে হাতে ধরি পায়ে পড়ি, আমি বলি যে আপনার দারুণ বিধাতা গো, আর সত্য করে বলুন বিধাতা, একবার বলেন না আমার দারুণ। বলুন বিধাতা, ধাত্রী, আমি শুনতে চাই আপনি এমন কি লিখেছেন। ধাত্রী, তো যে কথা তুমি আমাকে বলছো, আমি তো কোনোদিন কাউকে এই কথা বলি না। আজ তুমি যখন আমায় বলেছো যে কথা বলতেই হবে, তবে হ্যাঁ, একটি কথা, কি কথা বলুন? আমার সঙ্গে তোমার একটি অঙ্গীকার করতে হবে। তাই হবে বিধাতা। এক সত্য, দুই সত্য, সত্য 3 বার। যাহা বাক্য বলিবে পালিব আপনার। বেশ, তুমি আমার দ্বার ছেড়ে দাও, আমি তোমার বাইরে বলবো।
আমি ছেড়ে দিলাম পদ্ম। শোনো ধাত্রী, আমি যে ওই ললাটে যে আমি লিখন লিখেছি, বিয়ের বাসর ঘরে সর্পঘাতে মারা যাবে। এ কি বলছেন আপনি? না না বিধাতা না, আপনি এত নিষ্ঠুর হতে পারেন না। আর একটি কথা, কি কথা বিধাতা? আমি বিধাতা, প্রত্যেক সন্তানের জামে ললাটে লিখি একমাত্র তুমি আমার কথা জানলে। যদি এই কথা তোমার মুখ থেকে যদি অন্য কোথাও কারো মুখে যদি তুমি প্রয়োগ করো, বিধাতা তাহলে সেদিন তুমি শিলায় পরিণত হবে। বিধাতা না বিধাতা না, এ হতে পারে না গো। এ কি সর্বনাশ হয়ে গেল। যেই রানীমা একটি নয় দুইটি নয় ছয়টি সন্তানকে অকুল সাগরে ভাসিয়ে দেয়, কত সাধনার ফলে এই শিশু সন্তানকে তার বক্ষ মাঝে পেয়েছে। আর এই শিশু সন্তানের ভাগ্যেও যদি তাই হয়, না না, এ হতে পারে না। বিধাতা গো, আপনি যদি এই পৃথিবীতে মানুষগুলো জন্মগ্রহণ করতেন, তাহলে আপনি বুঝতেন মানবের কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা। এ কি সর্বনাশ করে দিলেন? কেন ওই শিশু সন্তানের ভাগ্যে এই সর্বনাশ লিখন লিখে গেলেন বিধাতা? না না, আমি যে বিধাতাকে কথা দিয়েছি, যেই গোপন কথা আমি শুনেছি কোনোদিন কারোর সামনে বলবো না, বলবো না গো বিধাতা। আমি কোনোদিন কারোর সামনে বলবো না। নিশ্চিত প্রভাত হয়ে আসছে, রাজমাতাকে জাগিয়ে দিই না কেন? মা, রানীমা গো, জেগে উঠুন মা, জেগে উঠুন, নিশি প্রভাত হয়ে গেছে। সত্যি মা, আমি সারাটা নিশি বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম বলি ঘুমিয়ে গিয়েছিলাম মা। এবার আমি আসি মা। কিন্তু বলো তো মা, এই রাত সতীকাগারে থাকতে তোমার বড় বুঝি কষ্ট হয়েছে মা? না গো রানীমা। কিন্তু তোমার বদনখানা মলিন কেন? তোরা নয়ন বাড়ি হইতে অশ্রুধারা বয়ে যায়, কি হয়েছে মা? তুমি আমায় খুলে বলো। রানীমা গো, আমার নয়নে কেন জল এসেছে জানেন? কেন মা? গৃহে আমার সন্তান রয়েছে, সেও তো শিশু, জানে না কি খাচ্ছে, কি অবস্থায় রয়েছে। তাই সন্তানের কথা মনে পড়েছে বলে আজ আমার নয়নে জল এসেছে গো রানীমা। সত্যি মা, আমি বুঝি মায়ের কাজ হইতে যদি কোনো সন্তান দূরে থাকে, সেই সন্তানের বিপদ আপদ হলে মায়েই শুধুমাত্র জানতে পারে। রানীমা গো, আজকের দিনে আমি আপনাকে একটি কথা বলতে চাই। একটি কথা। আপনি কি আমার কথা রাখবেন গো রানীমা? কেন রাখবো না মা? কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো। রানীমা, আপনার কোলে যে শিশু সন্তান রয়েছে, দিনের পর দিন যেদিন বড় হবে, আপনি আমাকে কথা দিন মা, আপনি কোনোদিনও আপনার সন্তানের বিবাহ দেবেন থাকবে না। না? হ্যাঁ মা। এ কোনোদিন হতে পারে না মা। সন্তানের যখন উপযুক্ত বয়স হবে, মাতা পিতার সকলে মনের আশা পুত্রবধূকে বিবাহ দিয়ে এই রাজপ্রাসাদের রানী করে রাখার। রানীমা গো, আমরা বৃদ্ধ হয়ে গেলে অবসর নেব। আমার মনে যেই দুঃখ, যেই জ্বালা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তবে জানেন গো রানীমা, ভুল করে কোনোদিন আপনার সন্তানের যদি আপনি বিবাহ দেন, তাহলে জানবেন সেই দিন আপনার কপাল ভেঙেছে রানীমা। এ কি? আজ কেন মনে করে ধাত্রী মা নাম এলে গেল? তবে কি সন্তানের কোনো অমঙ্গল দেখেছি? না না না, সেই কথা যদি সত্যই হয়, আমি আমার সন্তানকে এই বুকের মাঝে আগলে রাখবো। আমি সন্তানকে কোনোদিনই বিবাহ দেব না, বিবাহ দেব না, বিবাহ দেব না।